শিবানী আল-বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তার আব্বা একটা আপেল না বলায় নিয়ে খাওয়ার জন্য কত বছর গোলামি করেছিল? একটু কথা বলে, কত বছর গোলামি করেছিল? 12 বছর। আর মা বাচ্চা গর্ভে থাকাকালীন প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করত, ঠিক কিনা? বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেও দোলনায় দৌড়িত আর প্রতিনিয়ত মা কোরআন পাঠ করত। বলেন না সুবহানাল্লাহ। এই বাচ্চাদের সন্তান আল্লাহর ওলি হবে না তো এই সিরিয়াল মাধ্যমের পরে কি আল্লাহর ওলি হবে নাকি? প্রিয় ভাইরা আমার, এই জন্য মাকে দেখতে হবে। একটা ঘটনা রাখি, আবার ফিরে আসবো। ভাইরা আমার, একদিনের ঘটনা, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, ও বিবি আয়েশা, আজ আমি নবীজি বড় খুশিতে আছি আয়েশা, তুমি যা চাইবে আয়েশা, আজ আমি নবীজি তোমাকে সেটাই দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি আমাদের সমাজে যদি কোনো স্বামী বলে, আমার বিবি আর আমি বড় খুশিতে আছি, যা চাইবি তাই দেব, যা সুযোগ পেয়েছি আমার স্বামীরা বললাম, আমার স্বামীরা বলবে জানি কিছু বলতে পারতাম না, সঙ্গে সঙ্গে বলবো আমার প্রাণের স্বামী, বহুদিনের একটা আশা ছিল 10 ভরি ওঠে শোনাচ্ছে, তুমি যা বলবে জানি বলতে তো সাহস পেতাম না, আজ বলেছো যখন তাহলে কাজ করো, আমার একটা 10 ভরি ওঠে একটা চেন বানিয়ে দাও। এরপরে বড় বড় স্ত্রী বলল, আমার স্বামী এক কাজ করো, একটা ভারতীয় আরতি জামদানি আমদানি একটা শাড়ি কিনে দাও। কেউ কেউ বলবে এক কাজ করো, এখানে শহর জায়গা কাছাকাছি করিমগঞ্জ, কেউ মনে মনে করবে আমার স্বামী ওই করিমগঞ্জের বাজারের ধারে, যে বাজারের কাছে আমাদের যে জায়গাটা আছে ওর থেকে 500 জায়গা আমাকে লিখে দাও, তুমি যদি হয়ে যাও আমার কে দেখবে? আচ্ছা, এই অনেক চিন্তা ভাবনা, কিন্তু নবীজি কাকে বললেন যে যা চাইবে আজকে তাই দেব, আমি খুশিতে আছি? কথা কাকে বললেন? বলেন আয়েশাকে বললেন। ভাইরা আমার, এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি যখন বললেন, বলার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিছুই বললেন না। আয়েশা চুপ করেছেন, কিছুই বললেন না। আয়েশা চুপ করে যখন আছেন, নবীজি বললেন, ও বিবি আয়েশা, কেন এমন করে চুপ করে আছো বলো আয়েশা, এমন করে চুপ করে আছো আয়েশা? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে যাইতে গিয়ে যদি কোনো বেয়াদবি হয়ে যায় কিনা, এই জন্য আমি আয়েশা চুপ করে আছি। আপনি যদি আমার পারমিশন দেন তাহলে আমার একজন পরামর্শদাতা আছে, তার সঙ্গে পরামর্শ করব। পরামর্শদাতা কে বলতে একটু কথা বলুন। আব্বা আবু বকর, জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে যখন আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু আমার যদি পারমিশন দেন, আমার আব্বা আমার পরামর্শদাতার সঙ্গে পরামর্শ করব। নবীজি বললেন, ও বিবি আয়েশা, যাও চলে যাও, তোমার পরামর্শদাতার সঙ্গে পরামর্শ করে এসো। যারা মসজিদে নববী মদিনা শরীফে গিয়েছেন, মসজিদে নববী থেকে পায়ে হেঁটে আবু বকরের বাড়ি মাত্র 6 থেকে 7 মিনিটের রাস্তা। প্রিয় ভাইরা আমার, এখন বাড়ির গভীর রাত্রে যদি কোনো মেয়ে বাপের বাড়ি ফিরে আসে আর দরজায় আওয়াজ দেয়, আব্বা, আব্বা, দরজা খুলে